গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। রাতে বুলডোজার দিয়ে অনেকটা ভেঙে ফেলার পর সকাল থেকে ভাঙচুর আর আগুন দিয়ে বাড়িটির নিশ্চিহ্ন করা হয়। আগুন দেওয়া হয় সুধা সদনে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বুলডোজার দিয়ে রাতেই অনেকটা গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। সকাল থেকে শুরু হয় বাকি অংশ ভাঙার কাজ। সকালেও পুরো ৩২ নম্বর জুড়ে ছিল হাজারো মানুষের উল্লাস আর স্লোগান মুখর উপস্থিতি। কেউ কেউ খুলে নেন বাড়ির দরজা, জানালা, রড, এমনকি লুটিয়ে পড়া গাছের ডাব নারকেলও। আমরা দেখতে আসছি, বিষয়টা সংহতি জানাতেও আসছি যে জিনিসটা ভালো হয়েছে। খুব খুশি শুনে আমি প্রথমে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এরকম যত উপাসনালয় আছে সব ভেঙে ঘুরিয়ে দেওয়া হোক। যারাই ভেঙেছে তাদেরকে ধন্যবাদ। এটা এমন একটা জায়গা 40 বছরে কেউ পারেনি এটা ভাঙতে। সাধারণ ছাত্র জনগণ যারাই ভাঙছে তাদেরকে ধন্যবাদ। বিক্ষুব্ধ জনতার দাবি, গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা। ওই দেশে থাইকে আবাজাবা কথা কচ্ছে আর এই দেশের লোকজন খেপতিছে, এতে তো লাভ নেই। মানুষের ভেতরে কি পরিমাণ ঘৃণা থাকলে মানুষ এমন একটা কাজ করতে পারতেছে। তাদের দাবি, ছাত্র জনতাকে হত্যার পর অনুতপ্ত না হয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন শেখ হাসিনা, এটি তার জবাব। এটা বাঙ্গাই দরকার, জনগণ চাচ্ছে। কালকে রাত্রে থেকে আমরাও এখানে ছিলাম এটা বাঙ্গার জন্য। এটা বাংছে, এই জনগণ অনেক খুশি। বিগত সরকার তাদের ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তারা দেশের বিরুদ্ধে গিয়ে, জাতির বিরুদ্ধে গিয়ে, ধর্মের বিরুদ্ধে যখন কাজ করেছে, তাদের পরিণত আজ কি হচ্ছে। আর ভবিষ্যতে যারা দেশ, জাতি, ধর্মের বিরুদ্ধে কাজ করবে তাদের সম্ভাব্য পরিণতি কেমন হবে তা এখানে এসে অনুধাবন করতে এসেছি। এদিকে ৩২ নম্বরের পাশাপাশি ধানমন্ডির সুধা সদনের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেয়া হয়। বাড়িটির আসবাবপত্র থেকে শুরু করে ফ্রিজ, এসি, জেনারেটর সহ বিভিন্ন সামগ্রী অনেককেই খুলে নিয়ে যেতে দেখা যায়। গেল রাতে ভারত থেকে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণের ঘোষণা আসতেই ৩২ নম্বরে জড়ো হয় ছাত্র জনতা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।